বেসরকারি টেলিভিশনের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেছেন কমিশন কিভাবে হবে এবং কাজ করবে তার জন্য শিগগিরই আলোচনা বসবে সরকার। এদিকে টেলিভিশনের জন্য সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল বা টিইসি। বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড করারও দাবি জানানো হয়েছে। রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলের শীর্ষ নেতারা অভিযোগ করেন বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে গঠিত পকেট কমিটি অপতথ্য, গুজব, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবিও জানায় টেলিভিশন এডিটর্স কাউন্সিল। গণমাধ্যমের একটি নীতিমালা সুস্পষ্টভাবে যেন প্রণীত হয়, যেখানে এডিটোরিয়াল পলিসি কি হবে, সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে। এ সময় টেলিভিশনের জন্য বেতন কাঠামো গঠন করা সহ ওয়েজ বোর্ড করার দাবি জানান কমিটির নির্বাহী সদস্য ও ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। আমাদের ওয়েজ বোর্ডটা নাই, এটা একটা প্রধান সমস্যা। মানে এটা ডেইলি বেসিসে চাকরির মতো, আজ আসেন কালকে নাই, আপনার বেতনটা নিয়ে যাবেন, আর কোনো বেনিফিট পাবেন না। নির্বাহী কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু গুরুত্ব দেন কমিটির গঠনের ওপর। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আফগানের আদলে যে কোনো একটি রেগুলেটরি বোর্ড তৈরি করা আমার মনে এটা খুব জরুরি, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সবার জন্য। তথ্যমন্ত্রী জানান টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান মন্ত্রী। এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিট থাকা দরকার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।